আজকেও দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যার মধ্যে। তো আসুন আমরা দেখে নিই এক নজরে যে কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চলে এসেছি বন্ধুরা আমরা বজ্র এবং বৃষ্টি মুডে। বজ্র বৃষ্টি মুডে এসে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর। তো এই জায়গাগুলোতে কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নদিয়া ও মুর্শিদাবাদ আংশিক কিন্তু মেঘলা থাকবে। তবে তুলনামূলক মুর্শিদাবাদে বৃষ্টি কম রয়েছে এবং নদিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। আগামীকাল বুধবার বন্ধুরা, আগামীকাল বুধবারেও হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, সুন্দরবন এবং নদিয়া মুর্শিদাবাদ আংশিক এই সমস্ত জেলাগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, আবার কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা, বৃহস্পতিবারের দিনও কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আকাশ কিন্তু আংশিকভাবে দক্ষিণবঙ্গের মেঘলায় থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা চলে আসি তো বন্ধুরা, আজকেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে শুধুমাত্র গ্যাংটকে, এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সিলেট, শিলচর, মৌলভীবাজার, ঢাকা এই সমস্ত অঞ্চলে। এবং আগামীকালকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না সকালকার দিকে। তবে দুপুরের পর থেকে কিন্তু শুধুমাত্র আকাশ আংশিক মেঘলা হতে দেখা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, মৌলভীবাজার, সিলেট, শিলচরেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী বৃহস্পতিবার দিনও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো মোটের পর আবহাওয়ার আপডেট এটা দাঁড়াচ্ছে আগামী 3 দিন এখন হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।